আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আমাদের এই দুনিয়ার জীবনটা কিন্তু আসলেই খুব ছোট। প্রতিদিনের অফিস, পড়াশোনা আর সংসারের হাজারো ঝামেলার মাঝে আমরা এমন অনেক ছোট ছোট অথচ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে দিই, যেগুলো আসলে আমাদের আখিরাতের জন্য অনেক বড় একটা পুঁজি হতে পারত। তাই আজ আমরা এমন 10টি সহজ আমল নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। একটু থেমে ভাবলে কেমন হয়? সকালে সেই তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা, রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে থাকা, কাজের প্রচণ্ড চাপ আর দিন শেষে চরম ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া, এর মাঝে আমাদের সময়গুলো ঠিক কোথায় হারিয়ে যায়? এই দৌড়ঝাঁপের জীবনে আধ্যাত্মিক দিক থেকে আমরা নিজেদের কতটা স্থির রাখতে পারছি? আজকের আলোচনার মূল লক্ষ্যই হল সেই হারিয়ে যাওয়ার সময়ের মাঝে আমাদের আধ্যাত্মিক সংযোগটা একটু একটু করে ফিরিয়ে আনা। প্রথম পয়েন্টে আসি, আমাদের প্রাত্যহিক আধ্যাত্মিক ভিত্তি। আমরা প্রায়ই একটা খুব পরিচিত অজুহাত দিই, তাই না? নামাজ পড়ার একদমই সময় পাচ্ছি না। কিন্তু আসলেই কি তাই? সত্যিটা হলো, আমরা জীবনে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ঠিক সেটার জন্যই যে কোনোভাবে সময় বের করে নিই। একটু ভাবুন তো, খুব দরকারি কোনো মিটিং বা ফ্লাইট কি আমরা কখনো মিস করি? একদমই না। ঠিক একইভাবে 5 ওয়াক্ত সালাত হলো সব কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। আজান শোনার সাথে সাথেই আমাদের নামাজের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ব্যস্ততার অজুহাত দিয়ে এটাকে আর কোনোভাবেই পিছিয়ে দেওয়া যাবে না। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব গভীর কথা আছে। তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কথাটা একটু চিন্তা করলেই বোঝা যায় আজান শোনার সাথে সাথে সাড়া দেওয়াটা কতটা জরুরি। ভিত্তিটায় যদি নড়বড়ে হয়, তাহলে বাকি আমলগুলোর হিসাব মেলানো কতটা কঠিন হতে পারে সেটা আমাদের সবার একবার ভেবে দেখা উচিত। সালাতের পরই আসে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্কের কথা। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠাও হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। আর শুধু তো পড়লেই হবে না, বরং সেটা বুঝে আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টাও করতে হবে। যদি মনে হয় সারাদিনে একদমই সময় নেই, তাহলে ফজরের ঠিক পরে মাত্র 5টা মিনিটের জন্য বরাদ্দ করা যেতে পারে। এই ছোট্ট 5 মিনিটের অভ্যাসটা আমাদের হৃদয়কে নরম করে আর শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখে। এবার আসি দ্বিতীয় অংশে, স্মৃতির ঢাল। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া আর জিকির হল আমাদের জন্য ঠিক একটা অদৃশ্য ঢালের মতো, যা নানা রকম বিপদ আপদ থেকে আমাদের বাঁচিয়ে রাখে। অনেকেই হয়তো ভাবেন এগুলোর জন্য তো আলাদা করে বসে অনেক সময় দিতে হবে, কিন্তু ব্যাপারটা আসলে তেমন নয়। অফিসে যাওয়ার পথে বা গাড়িতে বসে জ্যামের মধ্যেও কিন্তু এই জিকিরগুলো খুব সহজেই করা সম্ভব। দরকার হলে মোবাইলে একটা ছোট্ট রিমাইন্ডার সেট করে রাখা যেতে পারে। এই ছোট ছোট আমলগুলোই আমাদের চারপাশে একটা বিশাল নিরাপত্তার চাদর তৈরি করে দেয়। সারা দিন আমরা কত ছোট বড় ভুল করি। এই ভুলগুলোর পর আস্তাগফিরুল্লাহ বলাটা শুধু মুখের কোনো বুলি নয়, বরং এটা আল্লাহর দিকে ফিরে আসার একটা দারুণ মাধ্যম। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করার অভ্যেস গড়ে তোলা আমাদের নিজেদের মনকে পরিষ্কার রাখার জন্যই খুব দরকার। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার ইস্তেগফার করতেন। এই স্মরণের ঢালের আরেকটা চমৎকার অংশ হল দরুদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়লে আল্লাহ আমাদের ওপর রহমত নাজিল করেন। রাস্তায় জ্যামে বসে থাকার সেই বিরক্তিকর সময়টাতে যদি আমরা দরুদ পড়ার অভ্যাস করি, তাহলে শুধু যে আমাদের জীবনের বরকত পারে তা নয়, মনে অদ্ভুত একটা প্রশান্তিও কাজ করে। বিশেষ করে জুমার দিনে এর গুরুত্ব তো আরও অনেক বেশি। আমাদের 3 নম্বর বিষয় হল সহ মানুষের প্রতি দায়িত্ব। অনেক সময় দেখা যায় কেউ হয়তো ঘণ্টার পর ঘণ্টা নফল ইবাদত করছেন, কিন্তু পাশের ঘরেই অসুস্থ বাবা মায়ের কোনো খোঁজ রাখছেন না। এটা কিন্তু একটা খুব বড় ফাঁদ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হল পিতামাতার সন্তুষ্টি। তাই অতিরিক্ত নফল ইবাদতের চেয়ে বাবা মায়ের অধিকার আদায় করাটা অনেক বেশি জরুরি। তারা বেঁচে থাকলে সেবা করতে হবে, আর পৃথিবীতে না থাকলে তাদের জন্য নিয়মিত দোয়া করতে হবে। সদকা বা দান করার কথা উঠলেই আমরা শুধু টাকা পয়সার কথা ভাবি, কিন্তু দৈনন্দিন সদকার পরিধিটা আসলে আরও অনেক বড়। তৃষ্ণার্ত কাউকে 1 গ্লাস পানি দেওয়া, একটু হাসি মুখে একটা ভালো কথা বলা বা কারো কাজে সামান্য সাহায্য করা, এগুলো সবই কিন্তু সদকা। এই ছোট ছোট কাজগুলো কখনোই আমাদের সম্পদ কমায় না, বরং জীবনে অভাবনীয় বরকত নিয়ে আসে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা যদি মানুষের অধিকার নষ্ট করি, তাহলে শুধু নামাজ রোজা দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। মানুষের হক নষ্ট করলে তার হিসাব দিতেই হবে। কথায় বা কাজে কাউকে যদি বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকি, তাহলে দেরি না করে আজই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর অন্যের কোনো পাওনা থাকলে সেটাও দ্রুত মিটিয়ে দেওয়া অপরিহার্য, তার আগেই যখন বড্ড দেরি হয়ে যায়। এর পরের বিষয়টি হল রাতের আত্মসমালোচনা এবং বাস্তবতা। সারা দিনের দৌড়ঝাঁপ তো শেষ, রাতের এই নিস্তব্ধতায় ঘুমাতে যাওয়ার আগে নিজেকে অন্তত 3টে প্রশ্ন করা ভীষণ জরুরি। আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি,
এবং কাল কিভাবে আমি আজকের চেয়ে আরেকটু ভালো মানুষ হব। এই সহজ কিন্তু গভীর প্রশ্নগুলো আমাদের আধ্যাত্মিক অসচেতনতা থেকে বাঁচায়। প্রতিদিন রাতের এই ছোট্ট আত্মসমালোচনার অভ্যাসটা আমাদের আত্ম-উন্নয়নের পথকে অনেক সহজ করে দেয়। আর এই আত্মসমালোচনার পাশাপাশি আমাদের একটা চরম সত্যকে বুকে ধারণ করতে হবে। একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। প্রতিদিন মৃত্যু আর আখেরাতকে স্মরণ করা মানেই কিন্তু হতাশ হয়ে যাওয়া নয়, বরং এটাই চরম বাস্তবতা। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে স্বাভাবিকভাবেই অন্যায় আর পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারে। সবশেষে পঞ্চম ধাপে আমরা একটা চূড়ান্ত আবেগপূর্ণ স্মৃতির স্মরণের দিকে যাব। সত্যি বলতে কি, আমরা কেউই আসলে জানি না আমাদের জীবনের শেষ দিনটা কবে আসবে। হয়তো আজই সেই দিন। এই 10টি আমল হয়তো একসাথে আজই শুরু করা সম্ভব হবে না, কিন্তু ছোট হলেও নিয়মিত যে কোনো আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজ থেকেই অন্তত একটি ছোট আমল খুব শক্তভাবে আঁকড়ে ধরা উচিত, যা আখেরাতে আমাদের নাজাতের উপায় হতে পারে। তাই পর্বটি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ থেকে ঠিক কোন আমলটি শুরু করা হবে? প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। একসাথে 10টি কাজ শুরু করতে না পারলেও ছোট একটা পদক্ষেপই হতে পারে আমাদের জীবনের বিশাল পরিবর্তনের শুরু। এই শিক্ষাগুলো আমাদের সবার দৈনন্দিন জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।